বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গভীর এক ষড়যন্ত্র এবং উদ্যোগের বিষয় নিয়ে কথা বলবো। আমি সাধারণত লাইভে আসি না, কিন্তু আজকে আসতে বাধ্য হলাম। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নামে যেই মিথ্যা প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, এ থেকে আমি অবশ্যই চুপ থাকতে পারলাম না। এবং সর্বোপরি দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই সকল বিষয় নিয়ে কথা বলবো। বিগত এক বছর থেকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা অবনতির দিকে গেছে, আমি আমার লাইফে দেখিনি, হয়তো অনেকে তাদের লাইফেও দেখেনি। সর্বোপরি তারেক রহমান, যিনি বাংলাদেশে অনুপস্থিত এবং বাংলাদেশের একজন তরুণ উদীয়মান লিডার, তাকে নিয়ে যে কটূক্তিমূলক কথা বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ে, তো তাদের ভাষাগুলো শুনে মনে হয়েছিল না আসলে তারা শিক্ষিত বা তারা পড়ালেখা করতে গেছে ওখানে, বা তাদের জন্য দেশের কোনো ভবিষ্যতে উন্নয়ন বা দেশের ভালো কিছু বয়ে আনবে। দেশে প্রতিদিন সব সময় ফেসবুকে আসলেই বা ইউটিউবে আসলেই বা পেপার পত্রিকায় চোখ দিলেই দেখতে পাই অত্যাচার অনাচার। সবগুলোই কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে? বাংলাদেশে কি আর কোনো মানুষ নাই? তারা কি কর করতে পারে না? সব সময় আপনারা কোনো কিছু হলেই বিএনপির প্রতি দোষ চাপিয়ে দিতে চান। কালকে যেভাবে আপনারা তারেক রহমানকে গালাগালি করলেন, কোনো মতে আমরা, বিশেষ করে আমি এবং জাতীয়তাবাদে যারা বিশ্বাসী সাধারণ মানুষ, এটা বরদাস্ত করতে পারে না। আমি কখনো লাইভে আসি না, আজকে প্রথম লাইভে আসলাম এই প্রতিবাদটা জানানোর জন্যই। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে বাংলাদেশের তারুণ্যের আইডল জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য। তিনি তো লন্ডনে থাকেন। তিনার যারা আজকে তার সম্পর্কে বাজে যে শব্দগুলো উচ্চারণ করছেন, আপনারা তারেক রহমান কে আপনারা জানেন না, বাংলাদেশে তার কি অবদান আপনারা জানেন না। তাকে বিগত আওয়ামী লীগ সরকার এক প্রকার মেরেই ফেলতে চেয়েছিল। আল্লাহ তাকে রক্ষা করেছে, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক। আশা করি বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রায় তারেক রহমান অবদান রাখতে পারবে। তিনি তো লন্ডনে থাকেন, বাংলাদেশে আসার তার কি কোনো প্রয়োজন আছে? নাই। কাদের জন্য আসবেন? আমার জন্য আসবেন, আপনাদের জন্য আসবেন, বাংলাদেশের মানুষের জন্য আসবেন। তিনি তো লন্ডনে থেকে বিলাসী জীবনযাপন করতে পারেন, কিন্তু তিনি তো তা না করে তিনি বাংলাদেশের মানুষের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সব সময় চিন্তা করছেন কোন কাজটা করলে বাংলাদেশের জনগণের উন্নতি হবে। জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, যার হাতে বাংলাদেশ নিরাপদ, সেই তারেক রহমানকে আজকে আপনারা কটূক্তিমূলক কথা বলতে দ্বিধাবোধ করছেন না। আপনাদের ভাষাগুলো, শব্দচয়ন এতই খারাপ, আপনাদেরকে শিক্ষিত বলে মনে হয়নি। মনে হয়েছে আপনারা মূর্খ থেকেও ছোট। মানে কত খারাপ ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করা যেত, তাহলে আমি করে ফেলতাম আজকে। আমি একটা সাধারণ ব্যক্তি হিসাবে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের কেউ এটা না, আমি সাধারণ মানুষ হিসাবে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা মানুষকে ছোট করে, মানুষকে এই সকল গালিগালাজ করে আপনারা ভাই কি উপকৃত হন?
আপনাদের কি ভালো লাগে? আপনারা কি চান যে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের আর ধান্দাবাজি সব কিছু বন্ধ হয়ে যাবে? সেই কারণে শুধু বিএনপির নাম শুনলেই আপনাদের পেট খারাপ হয়ে যায়, বাথরুমে যেতে ইচ্ছা করে আপনাদের। বিএনপি কি কখনো বলেছে যে বিএনপি ক্ষমতা দখল করতে চায়? বিএনপি তো এই কথা কখনো বলেনি, বা বিএনপি তো এই কথা বলেওনি কোনো সময় যে আমরা বাংলাদেশের ক্ষমতায় আসতে চাই। তারেক রহমান বলেওনি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই। বিএনপি সবসময় চায় যে বাংলাদেশে যেন একটা সুষ্ঠু নির্বাচন হোক, যে নির্বাচনের জন্য এই গণ অভ্যুত্থান ঘটেছে, যে নির্বাচনের জন্য বাংলাদেশে লাখো লাখো মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। শুধু তারেক রহমান না, শুধু বিএনপি না, বাংলাদেশের প্রত্যেকটা সচেতন নাগরিকই চায় ভোট দিতে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে। এখন বিএনপি ভোটের কথা বললেই আপনি বলেন সংস্কার সংস্কার সংস্কার। বিগত ফ্যাসিস্টদের প্রধান বাক্য ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, আর এখন আপনাদের প্রধান বাক্য হচ্ছে সংস্কার সংস্কার সংস্কার। আপনারা এই এক বছরে কি সংস্কার করলেন? এক বছরে কি সংস্কার করলেন? গত এক বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা ভেঙে পড়েছে, হয়তো বিগত ২০ বছরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনত হয়নি। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের পর এই পর্যন্ত ৩,৪৯৫টি হত্যাকাণ্ড ঘটেছে। তো এই হত্যাকাণ্ডের দায়ভার বিএনপি কি সবই আপনারা বিএনপির উপরে চাপাতে চান? আপনারা তো মনে হচ্ছে যে আপনারা চাইলে আপনারা বলে দিবেন যে এই ৩,৪৯৫টি হত্যাকাণ্ড বিএনপির কর্মীরাই ঘটিয়েছে। হ্যাঁ, কিন্তু এই সরকারের আমলে যে এতগুলো হত্যাকাণ্ড ঘটলো, এ বিষয়ে তো আপনারা কেউ মুখ খুলেন না, কেউ বলেন না যে বাংলাদেশে এত মানুষের মৃত্যু কেন ঘটলো। প্রায় মাসে ৩১৩ জন মানুষ মৃত্যুবরণ করেছে। পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সারা দেশে ১,৯৩০ জন খুন হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে খুন হয়েছে ২৯৪ জন, ডাকাতি হয়েছে ৭১টা, ছিনতাই হয়েছে ১৭১টা, নারী ও শিশু নির্যাতন ১,৪৪০ জন। ফেব্রুয়ারি মাসে হয়েছে খুন ৩০০টা, ডাকাতি হয়েছে ৭৪টা, ছিনতাই হয়েছে ১৫৩টা, নারী ও শিশু নির্যাতন হয়েছে ১,৪৩০টা। মার্চ মাসে খুন হয়েছে ৩১৬টা, ডাকাতি হয়েছে ৬০টা, ছিনতাই হয়েছে ১৭১টা, নারী ও শিশু নির্যাতন হয়েছে ২,০৫৪টা। প্রত্যেক মাসে মাসে নারী শিশু নির্যাতন অধিক হারে বেড়ে চলে যাচ্ছে। আপনারা যে নারী সম অধিকারের কথা বলেন, বড়ই হাস্যকর লাগে আপনাদের এই কথাটা। এপ্রিল মে মাসে যথাক্রমে এপ্রিল মাসে ৩৩৬টা খুন হয়েছে, ডাকাতি হয়েছে ৪৬টা, ছিনতাই হয়েছে ১৪৯টা, নারী ও শিশু নির্যাতন ২,০৮৯টা। মে মাসে খুন হয়েছে ৩৪১টা, ডাকাতি হয়েছে ৬৭টা, ছিনতাই হয়েছে ১৭৭টা এবং নারী ও শিশু নির্যাতন হয়েছে ২,০৮৭। জুন মাসে, এই বিগত যে জুন মাস গেল, এক মাস, এই মাসে খুন হয়েছে ৩৪৩টা, ডাকাতি হয়েছে ৪৮টা, ছিনতাই হয়েছে ১৪৯টা, নারী ও শিশু নির্যাতন হয়েছে ১,৯০৮টা। কি বলবেন তাহলে? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে এই অবনতি, ইউনূস সরকার কি কোনোভাবেই এই দায় এড়াতে পারে? ইউনূস সরকার কি কোনোভাবেই এই খুনগুলোর দায় কি ইউনূস সরকারের উপর বর্তায় না? অবশ্যই একজন সাধারণ ব্যক্তি হিসাবে, সাধারণ দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা খুনের হিসাব ইউনূস সরকারকে দিতে হবে। প্রত্যেকটা খুনের হিসাব ইউনূস সরকারকে দিতে হবে। আজকে গতকাল একজন মারা গেছে, হত্যা করা হয়েছে, আমরা কোনো হত্যায় সমর্থন করি না। যে তাকে, তাদের পূর্ব ব্যবসা ছিল, ব্যবসাতে তাদের ঠিকমতো বনিবনা না হওয়ার কারণে তাদের
একটা সন্ত্রাসী কেউ হয়তো তাকে হত্যা করেছে, হতে পারে সে যে কোনো দলের একজন সদস্য বা কর্মী বা নেতা। তো আপনি ওই একজনের জন্য আপনি গোটা বিএনপিকে আপনি কিভাবে বলতে পারেন? ওই একজনের জন্য আপনি তারেক রহমানকে কিভাবে গালাগালি করতে পারেন? আপনি কেন তারেক রহমানকে বারবার আপনার টার্গেটে নিয়ে আসছেন? কিছুদিন আগে ইশরাক সাহেবকে মৃত্যুর হুমকি দিলেন। এনসিপি আপনারা অনেক বড় দল হয়ে যাননি, আপনারা অনেক বড় দল হয়ে যাননি। আপনাদের কাহিনী যদি তুলে আনি, অনেক কিছুই তুলে আনা যাবে। 1952 সালেও ভাষা আন্দোলন হয়েছিল। 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্ররাই তো সব থেকে বড় অবদান রেখেছিল, কিন্তু তারপরে তো তারা কোনো পলিটিক্যাল পার্টি খুলে বসেনি। স্বৈরাচার আন্দোলন, এই এরশাদ স্বৈরাচার আন্দোলনের সময় ছাত্ররা তো ভূমিকা রেখেছিল, তারা তো কোনো রাজনৈতিক দল নিয়ে বসেনি। আপনারা কেন এসে রাজনৈতিক দল খুলে ধান্দার থালা নিয়ে বসে গেলেন ভাই? আপনারা এই গত পতিত স্বৈরাচার যে অভ্যুত্থান ঘটে, এই পতিত স্বৈরাচার চলে গেছে, সেখানে সব থেকে বেনিফিট এই আপনারা ছাত্র উপদেষ্টা যারা এবং ছাত্র সমন্বয়ক যারা, আপনারা শ কোটি টাকা দুর্নীতি করেছেন। কিছু আমি তথ্য আমার কাছে আছে, আমি দিই। এসিপি নেতা তানভীর, তিনি দুর্নীতি করেছেন 400 কোটি টাকা, এই চলতি বছরেই মনে হয়। স্বাস্থ্য উপদেষ্টার পিএ মাহমুদুল 150 কোটি টাকা। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম 311 কোটি টাকা। উপদেষ্টা নাহিদের, যে বর্তমান এনসিপির আহ্বায়ক, তার সাবেক পিও আতিক 150 কোটি টাকা। গত রাতেও এনসিপির এক কেন্দ্রীয় নেতা চাঁদাবাজি করতে যেয়ে জনসমক্ষে ধরা খেয়েছে। তো চাঁদাবাজ তো বড় আপনারা, সব থেকে বড় চাঁদাবাজ আপনারা। আর আপনারা বিএনপিকে চাঁদাবাজ দল হিসাবে প্রতিষ্ঠা করতে আপনারা তো জাতির একটা সব থেকে বড় বেঈমান। বিগত এই 16 বছরে হাসিনার আমলে আপনাদের ধারণা আছে যে এই জাতীয়তাবাদী দল বিএনপি কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত? আপনাদের মধ্যে ন্যূনতম বিবেক আছে? বিগত হাসিনার আমলে ক্রসফায়ার ও পিটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 4771 নেতাকর্মীকে হত্যা করা হয়, গুম করা হয় প্রায় 1204 জন নেতাকর্মীকে। গত জুলাই বিপ্লবেই এই জাতীয়তাবাদী দল বিএনপির 422 জন কর্মী শাহাদত বরণ করেছে। এছাড়াও খালেদা জিয়ার নামে মামলা ছিল 35টি। আর আপনারা ফেসবুকে এখন পোস্ট দেখছি যে খালেদা জিয়া লিপস্টিক নিয়ে আপনারা কাড়াকাড়ি করছেন। তারপরে এই আমাদের পার্টির নেতা জনাব তারেক রহমান, তার নামে মামলা ছিল 135টি। তাকে মেরে, ফ্যানের সাথে ঝুলিয়ে মেরে তার মেরুদণ্ডের হাড় ভেঙে ফেলা হয়েছিল। সেই মানুষটাকে আপনারা গালাগাল দিতে ছাড়েন না। হায়রে বাঙালি, এই আপনাদের সম্মান, এই আপনাদের চরিত্র। আপনারা বলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনারা বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয় থেকে নাকি মেধাবীরা বাড়ায়, বিশ্ববিদ্যালয় থেকে নাকি পরবর্তীতে বাংলাদেশের লিডাররা বাড়ায়। বাংলাদেশকে যারা বাইরের সব জায়গাতে পরবর্তীতে বাংলাদেশের যারা নেতা হবে, বাংলাদেশকে যারা পরিচালিত করবে, আপনাদের মুখের ভাষা এতটা খারাপ, এতটা জঘন্য, মেনে নিতে পারি না ভাই। এটা মেনে নেওয়া পসিবল না। একটা সাধারণ মানুষ হিসাবে আমাদের মেনে নেওয়া পসিবল না। আপনার তারেক রহমান সম্পর্কে আপনাকে কথা বলার আগে তার ইতিহাসটা আপনাকে জানতে হবে। আপনি কাকে নিয়ে কথা বলছেন? বাপের আগে ভাই বড় হয়ে যায় না ভাই। যে বাপ আপনাকে জন্ম দিয়েছে, আপনি যদি বলেন যে সেই বাপের আপনি বাপ, তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল করবেন। ইতিহাস
সব সময় ষড়যন্ত্রকারীদেরকে মনে রেখেছে এবং তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনারা কি পাচ্ছেন? বিএনপিকে আপনাদের প্রতিপক্ষ বানিয়ে কি পাচ্ছেন? আপনাদের এত কেন ভয় বিএনপিকে নিয়ে? ভোট দিলে বিএনপি চলে যাবে, সে কারণে আপনারা ভোট দিতে চাচ্ছেন না। এনসিপির বাংলাদেশের 64টা জেলাতে ধরি, যদি 64টা কার্যালয়ও থাকে, প্রতিটা কার্যালয়ের ভাড়া তাদের আসে কোথায় থেকে? তারা না স্টুডেন্ট, তারা টাকা পেল কোথায় এত? তারা এত সভা সমাবেশ, শোডাউন, এই ওই হাবি জাবি করছে, তারা এত টাকা আসে কোথায় থেকে? আপনারা টাকা পান কোথায় থেকে? আপনাদের কি কোনো ইনকাম আছে? আপনাদের তো কোনো ইনকাম নাই ভাই, আপনার টাকা কোথায় থেকে পান? তাহলে তো বাংলাদেশের বর্তমানে যত দুর্নীতি হচ্ছে, যত দুর্নীতির টাকাগুলো যাচ্ছে, সব আপনাদের পকেটেই, আপনারাই নিচ্ছেন সেই সব টাকা। আপনারা ছাড়া তো এটা কেউ না। আর ইউনূস তো আপনাদেরকে সেই কাজ করতে সুযোগ করে দিচ্ছে। সংস্কার আর কত বছর করবেন ভাই? 20 বছর, 25 বছর? আপনারাও তো দেখছি শেখ হাসিনার থেকে তো আপনারাও কোনো অংশেই কম না। শেখ হাসিনা যা করেছিল আপনারা ঠিক তারই পুনরাবৃত্তি করছেন, আর দায় চাপাচ্ছেন বিএনপির উপরে। হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সব থেকে বড় সংগঠন, রাজনৈতিক সংগঠন হওয়ার কারণে আমাদের যেমন সমাজের অনেক উচ্চ শ্রেণীর মানুষও আছে, তেমন নিম্ন শ্রেণীর মানুষও আছে। সবার এথিক্স তো এক না, সবার চিন্তা ভাবনা তো এক না। হয়তো কেউ ভালো কাজ করছে, হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এই অবশ্যই সে কারণে বিএনপি তার যথাযথ পদক্ষেপ নিচ্ছে, অনেককে বহিষ্কার করছে। বারবার পার্টি থেকে বলা হচ্ছে যে যারা সমাজের খারাপ কাজের সাথে লিপ্ত তাদেরকে আইন তুলে নিয়ে যাক, পুলিশ তুলে নিয়ে যাক। পুলিশ কি করছে? দেশে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি? পুলিশ তো কাউকে তুলে নিয়ে যাচ্ছে না, পুলিশ তো অন্যায়কারীদেরকে ছেড়ে দিচ্ছে। কারো নামে তো কোনো পুলিশ অ্যাকশান নিচ্ছে না। কেন? পুলিশ কার ভয়ে অ্যাকশান নিচ্ছে না? তাহলে তো বলবো আজকে আপনাদের ভয়ে পুলিশ অ্যাকশান নিচ্ছে না। দোষ করবেন আপনারা আর গাল শুনবো আমরা গোষ্ঠী সহ, তা তো হবে না ভাই। বাংলাদেশ সবার দেশ, শুধু এনসিপির বাপের দেশ না বাংলাদেশ। আর এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আপনারা যদি ব্যবসাকে ধারণ করেন, যে আপনারা ব্যবসা করে বাংলাদেশটাকে নিয়ে নেবেন এবং আপনাদের পকেট লোড করবেন, ভাই এটা কিন্তু হতে দেওয়া যাবে না। এটা কঠোর হাতে দমন করা হবে। আর এই দমন বাংলাদেশের জনগণই আপনাদেরকে দমন করবে। কোনোদিন বাংলার ইতিহাসে ঠাঁই পাবেন না। সারা জীবন মির্জাফরের মতো হয়ে থাকবেন। এই স্বৈরাচার পতনের আন্দোলনে আপনারা ভুলে গেলেন বিএনপি জাতীয়তাবাদী দল কি করেছে? আপনারা ভুলে গেলেন এত সহজে, এত তাড়াতাড়ি? আপনারা বলছেন এই জুলাই আর একটা বিপ্লব ঘটাবেন। কি বিপ্লব? আপনারা বিএনপিকে তাড়িয়ে দিবেন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে যেমন তাড়িয়ে দিয়েছেন, বিএনপিকে তাড়িয়ে দিবেন। ভাই অত সোজা না। আপনাদের ডাকে বাংলাদেশের সাধারণ জনগণ আর একজনও সাড়া দিবে না। আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, আর একজনও আপনাদেরকে সাড়া দিবে না। আপনারা কয়েকজন ছাত্র মিলে যে আন্দোলন করতেন জুলাই মাসে, যদি সাধারণ মানুষ আপনাদের পাশে নিয়ে না যে দাঁড়াতো, সাধারণ জনতা যদি পাশে নিয়ে যে না দাঁড়াতো, অন্যান্য রাজনৈতিক দল যদি পাশে না যে দাঁড়াতো আপনারা পারতেন না। ছাত্রলীগ আপনাদেরকে মেরে সাইজ করে ফেলতো। কিন্তু আপনারা তো দেখছি যে সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের ভাগ একাই নিতে চাচ্ছেন। আপনারা কয়েকজন যারা সমন্বয়ক ছিলেন, আসিফ মাহমুদ, সাজ্জি সালম, নাহিদ ইসলাম, আপনারা তো ভাই এখন বাংলাদেশের অনেক বড় নেতা। কি কাজ করেছেন ভাই? আপনাদের অবদানটা কি বাংলাদেশে এই 1 বছরে? বলেন তো ভাই শুনি। আপনারা তো বলছেন আপনারা অনেক বিএনপি আপনারা তো বুঝাতে চাচ্ছেন যে বিএনপি হলো বাংলাদেশের এখন আওয়ামী লীগের পর বড় শত্রু। তা আপনাদের অবদানটা কি ভাই? আপনারা বিএনপির অবদানটা অস্বীকার করলেন, ভুলে গেলেন এত সহজেই? যান ভুলে, অসুবিধা নাই।
ভালো কাজ করেন, সমালোচনা করেন, অবশ্যই সমালোচনা করবেন। সমালোচকদের আমরা সবসময় বন্ধু হিসাবেই মনে করি, কিন্তু সেটা করতে হবে গঠনমূলক। আপনি যদি ভাই আমাকে আঘাত করে বসেন, তাহলে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন যখন আমার দেয়ালে পিঠটা ঠেকে যাবে, তখন কিন্তু আমার যদি কিছু হয়েও যায়, আমি কিন্তু আপনাকে আঘাত করে দেবো ভাই। তখন কি হবে? 2 পক্ষের গন্ডগোল হয়ে যাবে। তখন এই দেশটাও ভালো থাকবে না, কেউ ভালো থাকবে না, ফায়দা লুটবে তৃতীয় পক্ষ। তাই আসুন আমরা এই হানাহানি রক্তারক্তির খেলা বাদ দিই। বাংলাদেশকে একটা শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশ গড়ে তুলতে বিনির্মাণে আমরা সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করি, এবং সর্বোপরি বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত টাইম দিয়ে এসেছে ইউনূস, তাকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের ক্ষমতার মসনদে কেউ বসতে পারবে না। নির্বাচন হবে, সাধারণ জনগণ যাকে ভোট দিবে সে এসে ক্ষমতায় বসবে, সে ছাড়া বাংলাদেশের ক্ষমতায় কেউ বসতে পারবে না। বাংলাদেশের জনগণ যদি একটা কলা গাছের হাতে ক্ষমতা তুলে দেয়, তাহলে তিনিই দেশ পরিচালনা করবে। বিএনপি তো বাংলাদেশের ক্ষমতা চায় না ভাই, বিএনপি বাংলাদেশের ক্ষমতা চায় না ভাই। আমি আবারও বলছি, বিএনপি থেকে যারা দুষ্কৃতিকারী আছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাক, তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করুক। এই গত অভ্যুত্থানের পর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর সব শীর্ষ সন্ত্রাসীদের জেল থেকে বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস, ঢাকার শীর্ষ সন্ত্রাসী, সুইডেন আসলাম, সুব্রত বাইন, শীর্ষ সন্ত্রাসী সাজিদুল ইসলাম ইমন। তারা বের হয়ে আবারও তাদের অপরাধ কার্যক্রম পরিচালিত করে যাচ্ছে। এই দায়ভারও কি আপনি জাতীয়তাবাদী দলের উপর চাপাতে চান? খুনের মামলার আসামি, ধর্ষণ মামলার আসামি বের হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে ভাই, নিজ চোখে দেখছি। ফাঁসির মামলার রায় হওয়ার আসামি পর্যন্ত বের হয়ে ঘুরে বেড়াচ্ছে। এদেশে কি করবে, কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো থাকবে? কেন আপনি সব সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছেন কারাগার থেকে? তাহলে তো আপনারা ইচ্ছা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি চাচ্ছেন খারাপ হোক, দেশে মার্ডার হোক, দেশে খুন হোক, দেশে লুট হোক, দেশে ধর্ষণ হোক। এই 2 দিন আগে একটা বাচ্চা, 9 বছরের বাচ্চা হত্যা করা হয়েছে, মসজিদে তার লাশ পাওয়া গেছে। কই এনসিপির নেতা? আপনাদের তো মুখে কোনো কথা শুনলাম না সেই সম্পর্কে। আপনারা তো ইউনূসকে বলতে পারলেন না যে কেন এই শিশুকে হত্যা করা হলো। 1 দিনের মধ্যে এই হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি প্রদান করা হবে, না হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই কথা তো আপনারা বললেন না। রিসেন্ট ঘটনা, একটা মসজিদের ইমাম সাহেবকে কুপিয়ে জখম করা হয়েছে। আপনারা তো বললেন না যে মসজিদে কেন ইমাম সাহেবকে কুপিয়ে জখম করা হচ্ছে। ও, একটা হত্যা দেখে আপনাদের বিবেক জাগ্রত হয়ে গেছে, কিন্তু বিগত 1 বছরে যে বাংলাদেশে 3495 জন হত্যার শিকার হয়েছে, আপনাদের কথা মুখ তখন কোথায় ছিল? আপনারা সেই সকল হত্যা নিয়ে কেন কথা বলছেন না? আপনারা সকল দায়ভার বিএনপি নামক একটা গাধা বানিয়েছেন, এখন ওই গাধার উপর চাপিয়ে দিতে চাচ্ছেন, এবং বিএনপির নাম চাচ্ছেন যে সবার কাছে বিএনপির নাম খারাপ হোক। পারবেন না ভাই, অত সহজ না। বিএনপি একটা এমন দল, বাংলাদেশ জাতীয়তাবাদী একটা বিএনপি একটা এমন দল, যে দেশের সাধারণ মানুষ, যে দেশের যেই দলটাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। রাজাকার না ভাই, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আজকে আপনারা যে এনসিপি নামক দলটা খুলেছেন, হয়তো তার জন্যই সম্ভব হয়েছে। শেখ মুজিব যে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, যদি বাকশাল থাকতো ভাই, আপনারা কিন্তু কোনো দল প্রতিষ্ঠা করতে পারতেন না। আজ তার সন্তানকে
আপনারা যে ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গালাগাল করেছেন ভাই, ধিক্কার আপনাদেরকে ধিক্কার জানাই। আপনারা শিক্ষিত, এটা আমি কখনোই মেনে নিব না। আপনারা ইঞ্জিনিয়ারিং পড়েন, এটা কখনোই মেনে নিব না। জেনজি নামের এক ধরনের খারাপ চিন্তা ভাবনার মানুষ আজ সমাজকে লিড দেওয়ার চেষ্টা করছে। যারা লিড দিয়ে সমাজে যৌনতাকে প্রমোট করতে চাচ্ছে, সমাজে খারাপ কিছুকে প্রমোট করতে চাচ্ছে। কিন্তু এগুলো হবে না ভাই, এগুলো হবে না। এনসিপি এত আপনাদের বড় বড় লেকচার, এত বড় বড় কথা বলে কোনো লাভ নাই ভাই। জনগণ আপনাদেরকে চিনে গেছে ভাই। কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন আপনারা এই 1 বছরে। আপনাদের এত টাকা, পার্টি চালানোর টাকা আসে কোথায় থেকে? আপনারা তো ছাত্র, আপনাদের পার্টি চালানোর টাকা আসে কোথায় থেকে? আপনাদেরকে টাকা কে দেয়? আপনারা তো একদিন এসে বললেন না তো যে আমাদের টাকা, আমাদের ফান্ড, এই ফান্ড থেকে টাকা আসে। ও আপনাদের চাঁদাবাজির ফান্ড থেকে হাজার হাজার কোটি কোটি টাকা এখন আসছে, সেই টাকা দিয়ে এনসিপি চালাচ্ছেন, তাই তো? আর যত দোষ নন্দ ঘোষ, যত দোষ, সব দোষ বিএনপি করেছে। আমি আবারও বলছি, বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময়ের জন্য তার কড়া নির্দেশনা, প্রয়োজনে একজনকে নিয়ে তিনি বাংলাদেশের রাজনীতি করবেন, কিন্তু কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই বিএনপিতে হবে না। এই কথা তিনি বারবারই বলছেন। ওই যে বললাম যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং এই বিএনপিতে যেমন ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। কিছু ব্যতিক্রম ঘটনার জন্য আজকে গোটা বিএনপিকে আপনারা জাজ করতে পারেন না। আপনারা তারেক রহমানকে গাল দিতে পারেন না। আপনারা খালেদা জিয়ার বাড়ি লুটের হুমকি দিতে পারেন না। আপনারা তারেক রহমানের বিড়াল লুটের হুমকি দিতে পারেন না। আপনাদের কাছে কি কালচার আপনারা এনেছেন? আপনারা তো বাংলাদেশটাকে মনে হচ্ছে যে দিন দিন আপনাদের খায়েশ, আপনাদের চাহিদা দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে যে বাংলাদেশের ভোট ছাড়া আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিলে আপনারা সব থেকে বেশি খুশি। দ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের এই সংকট কাটিয়ে উঠুক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশ থেকে যত পরিমাণ অন্যায়, অবিচার, খুন, গুম, ধর্ষণ, হত্যা হচ্ছে সেগুলো রুখে দিক, এবং যত শীর্ষ সন্ত্রাসীগুলোকে এই বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের পর বের করে দেওয়া হয়েছে কারাগার থেকে, তাদেরকে গ্রেপ্তার করা হোক। তাহলে বাংলাদেশে খুন এমনি অটো কমে যাবে। আর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা করে জনগণকে ভোটের যেই অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ সবাইকে।